কুলের আচার করার জন্য প্রথমেই দেখো এখানে আমরা অনেকগুলো কুলকে বেশ ভালো করে 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। এরপরে শুকিয়ে গেলে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে কুলের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছ কতটা কম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা অর্ধেক করে রাখা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে এটাকে বেশ 2 থেকে 3 সেকেন্ডের মতো একটু বেশ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুলগুলোকে দিয়ে বেশ অনেকক্ষণ মতো ভালো করে এর সঙ্গে ভেজে নেব। কুলের যদি কোনো এখানে জল ভাব থাকে এই ভাজার জন্য কিন্তু কুলের সেই জলটা অনেকটাই টেনে যাবে। কুলটাকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। কুলটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে কুলের সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব। মশলাটা দেওয়ার পরও আরো বেশ কয়েক মিনিট মতো এগুলোকে ভেজে নেব। যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে ততক্ষণে চলো একটা ভাজা মশলার গুঁড়ো রেডি করে নিই। ভাজা মশলার জন্য এখানে আমরা নিয়েছি দেখো বেশ অনেকটা পরিমাণে ধনে। এবারে এই ধনেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ধনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখো ধনে কিন্তু আমাদের ভাজা একদম হয়ে গেছে। এবারে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। ওদিকে আমাদের মশলার সঙ্গে কুলটাকেও কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখানে তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী গুড়টা দেবে। তোমরা কিন্তু গুড়ের বদলে এখানে চিনিও দিতে পারো। আর শুধু স্বাদ না, কুল কতটা টক সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে মিষ্টির পরিমাণটা দিতে হবে। আমরা এখানে 200 গ্রাম মতো গুড় ইউজ করেছি। তোমাদের কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা একটু কম বা বেশি লাগতে পারে। এবারে গুড়টাকে এই কুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো গুড়টা কিন্তু অলরেডি মেল্ট হওয়া শুরু করে দিয়েছে। গুড়টা মেল্ট হওয়ার পরে দেখো কিরকম জল মতো লাগছে। এই জল ভাবটাকে কিন্তু আমাদের পুরোটা শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের কুলের আচার একদম রেডি হয়ে যাবে। দেখবে যখন জলটা পুরো শুকিয়ে যাবে আর কড়াই থেকেও যখন কুলগুলো আটকাবে না, অনায়াসেই কড়াইয়ের মধ্যে থেকে উঠে আসবে, তখনই কিন্তু বুঝতে হবে যে কুলের আচার আমাদের একদম রেডি। দেখো আমাদের জলটা কতটা শুকিয়ে গেছে আর দেখো কুলগুলো কড়াইয়ের মধ্যে থেকেও উঠে আসছে। আমাদের কুলের আচারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়েছে। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই ভেজে রাখা ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। জিরেটাকেও আমরা সেম ভাবে শুকনো কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এই জিরে গুঁড়োটা আমাদের বাড়িতে সবসময় রেডি থাকে, তাই জন্য আর দেখানো হয়নি। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখো কুলের আচার কিন্তু আমাদের একদম রেডি। কি দেখেই তো মুখে জল চলে আসলো, তাই না? তাই আর দেরি করো না, ঝটপট করে তোমরাও কিন্তু এরকম কুলের আচার তৈরি করো। আর সারা বছর কিন্তু এই কুলের আচার খুব ভালোভাবে নর্মাল টেম্পারেচারের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে থাকে। দেখো আমরা কুলের আচারটাকে নর্মাল টেম্পারেচারে বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা কাচের বয়ামের মধ্যে এই কুলের আচারগুলোকে রেখে দিচ্ছি। আমাদের এই কুলের আচার কিন্তু 1 বছর বা 2 বছরও কিন্তু খুব ভালোভাবে গেছে। 2 বছর অবধি অত যায় না, কারণ তার আগেই কুলের আচার কিন্তু শেষ হয়ে যায়। আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু এই কুলের আচারটা খুবই পছন্দ করে। তাহলে দেখলে তো কত ইজি ভাবে তোমরা এরকম টক মিষ্টির স্বাদের কুলের আচার রেডি করে নিতে পারো বাড়ি। তাহলে বলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।